দিতে পারলে ভালো, দিতে না পারলে মুখটা হয়ে যায় কালো। একজন সহজ সরল মানুষ যদি চুপ হয়ে থাকে কোনো এক সময়, তখন লোকে বলে দুর্বল। তার উপর মানুষ আরও বেশি ঝাঁপিয়ে পড়ে। তা নিয়ে আজকের আকর্ষণীয় ভিডিও। আসসালামু আলাইকুম, আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই পৃথিবীতে সহজ সরল মানুষের কোনো দাম নাই। তাকে লোকে দুর্বলভাবে, নরমভাবে, তখন তার উপর আরও বেশি ঝাঁপিয়ে পড়ে। তার পাল্টা উত্তর কথায় যদি না দেয়, তখন মানুষ চুপ থাকে না, তখন আরও বেশি তারা ঝাঁপিয়ে পড়তে থাকে। তো এ কারণে কথার পাল্টা আসলে কথার জবাব দিতে হয়। কিন্তু আমাদের আল্লাহ তাআলা তো এটা শিখান নেই। আমাদের আল্লাহ তাআলা শিখিয়েছে, একজন যদি আপনাকে বা খোঁচা মেরে কথা বলে, তো ওটার উত্তর না দিয়ে নিজে চুপ হয়ে যদি থাকে, তাহলে ওটার ফয়সালা নিজে আল্লাহ তাআলা করেন। আল্লাহ নিজে বলছেন যে মানুষের কাছে বড় হওয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে বড় হওয়া অনেক বড়। তো মানুষের কাছে আসলে আমি নিজে চিন্তা করি নিজেও সময় ছোট হয়ে থাকতে। আমার জানালা দিয়ে একদম মিষ্টি করলা যেগুলো আছে, ওগুলোর বাচ্চা একটু ছোট ছোট অনেকগুলো আসছে। এগুলো হচ্ছে আমার জানালা দিয়ে ঢুকে যাচ্ছিল, তো আমি একটু হাত দিয়ে ধরেছিলাম। এগুলা অনেক বড় এই গাছটা, ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে এদিক দিয়ে পর্যন্ত একদম মাছা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হয়েছে ওখানে আমি আর দেখা যাচ্ছে না আমার দেওয়ালের কারণে। ওই যে দেখতে পাচ্ছেন আরও অনেক দূর পর্যন্ত আছে, ওখানে অনেক মিষ্টি করলা ধরেছে ছোট ছোট। আমার জানালায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। এই তো এগুলা আমি তো জানালা বন্ধ করে দিলে এগুলাকে সুন্দর করে বের করে দিই, না হয় হচ্ছে তাই গ্লাসের কারণে এগুলা লতাগুলা ছিঁড়ে যেতে পারে। তো আমি এগুলা সুন্দর করে এরকম করে বের করে দিয়ে তারপর আমার তাই গ্লাসগুলো বন্ধ করি। জানালাটা খোলা থাকে, তখন হচ্ছে লতাগুলো আমার এদিকে ঢুকে যায়। সুপার কারণে হয়তো ঢুকতে পারে না, হয়তো যেন ঢুকে আরও আমার ঘরের মধ্যে করলা ধরতো। আসলে এগুলো আমাদেরই না, ওই যে নিচে টিন শেড বাড়ি দেখতেছেন ওদের, ওরা হচ্ছে এখানে নিজস্ব ওদের বাড়ি এটা। তো ওরা হচ্ছে এখানে এরকম চাষবাস এগুলো করে, অনেক কিছু ওদের বাড়িতে দেখতে পাচ্ছেন, একদম গাছগাছালিতে ভরা ওদের। আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা, তো পরীক্ষার চাপে একদম ওর টেবিলপত্র কোনো কিছু গুছায় নাই, তাড়াহুড়া করা হচ্ছে। ও চলে গেছে পরীক্ষাটা দিতে। তো আজকে ওর ইংলিশ পরীক্ষা, আমি ওর টেবিলটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। ও যেহেতু গুছাই নাই, তো ও গোছালো হয়ে আছে, আমি সুন্দর করে ওর টেবিলটা সব জিনিস যেখানে জিনিস ওখানে রেখে দিচ্ছি। আর না হয় আর হামারাব এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিলে ও এসে আবার কান্নাকাটি করবে, এই কারণে আমি ওর টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন গুছানো শেষ একদম। আমার মেয়ের একটা পড়ার টেবিল হচ্ছে আজকে এলোমেলো করে চলে গিয়েছে তাড়াহুড়া করে স্কুলে। সুন্দর করে গুছাই দিয়েছি ওর টেবিলটা। সকালের কাজ কাম শেষে এটা হচ্ছে একটা বিকালের ভিডিও। বিকালে বাচ্চাদের জন্য একটা নাস্তা বানানোর চিন্তা ভাবনা করেছিলাম। তো এর আগের দিন আরাফের আব্বুর দিয়ে হচ্ছে আমি সুজি আনিয়েছিলাম। তো সুজিটা সুন্দর করে দুধ দিয়ে ওদের জন্য রান্না করব। তো আমি সুজির প্যাকেটটা কেটে নিয়ে যেগুলো হচ্ছে রান্না করব ওগুলো রান্না করে, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। বাইরে রাখলে হচ্ছে ফুকা চলে আসে, এরকম আমি ময়দা রেখেও একটা খেয়েছি। আমার ময়দা সবগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দিয়েছি। তো এই কারণে নর্মালে রাখলে খুবই ভালো থাকে। আমার মা যখন আসছিল উনি তখন আমাকে বলেছিল ময়দা, তারপর হচ্ছে ছোলা, সুজি, এই জাতীয় যত ধরনের জিনিস আছে ওগুলা নর্মাল ফ্রিজে রাখলে একদম বছর কালের মতো ভালো থাকে। রান্না করব দুধের মিশ্রণটা তৈরি করে ফেলেছি। এখানে হচ্ছে নারকেল, তেজপাতা, লবঙ্গ এগুলো সব দিয়ে আমি হচ্ছে এটা একটু গরম হয়ে গেলে আমি এখানে সুজিটা দিয়ে দিব। দুধটা যখন গরম হয়েছে, আমি যে সুজিগুলো ভেঙেছি ওগুলো সুন্দর করে দুধের উপর ঢেলে কিছুক্ষণ নেড়ে ঝেড়ে এটা আমি একটা ট্রের উপরে ঢেলে নিব। কাছে ট্রে আছে হচ্ছে বড়, তো এখানে তো তেমন সুজি না, আমি হচ্ছে ফ্রাই প্যানে আমি রান্না করি ওটাতে আমি সুন্দর করে ঢেলে নিব। তারপর কিছুক্ষণের মতো ঘন্টা খানেক যদি ঠান্ডা হয়ে যায়, ওটা সুন্দর করে কেটে বাচ্চাদেরকে দিব। আমি এগুলো ঢালার আগে কিন্তু এখানে ফ্রাই প্যানে কিছু তেল মালিশ করে দিয়েছি, না হয় আবার উঠতে চাইবে না, এই জন্য তোলার সাথে সাথে যাতে উঠে যায়। তো
তো এই জন্য তেলটা আগে একটু ভালো করে মেজে নিয়েছি ফ্রাই প্যানের উপরে। মাশাআল্লাহ এগুলো সুন্দর করে উঠে গেছে, আবার খেতেও খুবই মজা হয়েছে। এখন আমি সৌন্দর্যের জন্য একটু নারকেল দিয়ে দিচ্ছি। আসলে আমার বাচ্চারা নারকেল একদম খেতে চায় না, তো তাদের জন্য একটু কম দিচ্ছি। আজকে হচ্ছে আমার ঘরে তেমন বাদাম নেই, বাদাম যদি থাকতো তাহলে একটু সৌন্দর্য ব্যালেন্স করার জন্য একটু বাদামটাই দিতাম। তো নারকেল আছে, নারকেলটাই দিয়ে দিচ্ছি। শেষ করে বাচ্চারা নিচে খেলতেছে, তো আমিও তো প্রত্যেক দিন বিকালে নিচে যাই, তো আমিও গিয়ে গিয়ে ওদের সাথে একটু মানে আমি হাঁটি, ওরা খেলে ওদেরকে দেখি আর কি। তো সুজিটা আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। বাবা তোমার গাড়ি নামুক নামুক নামুক। হ্যাঁ কি সাইকেল? এই তো আমি এখন হচ্ছে আমার নাস্তাটা খেতে ফেলতেছি। আমার আরহাম হচ্ছে বলতেছে আম্মু এটা কেক, এটা কেক। আসলে ছোট মানুষ, সে তো এটা মনে করতেছে আমি ছুরি দিয়ে কাটা দেখে বলতেছে আম্মু এটা কেক। কেক এটা হালুয়া বাবা, এটা হচ্ছে সুজির হালুয়া। এটা হালুয়া আরহাম, তুমি খাবা? হ্যাঁ লিখিও। দাঁড়া দাঁড়া, মা নিয়ে দিব, মা নিয়ে দিব। এই তো এটা খাবা? হ্যাঁ কাও, তুমি কাও, তুমি কাও, আম দাও না। হ্যাঁ খাও তুমি। আটটা দিতাম। তো এটা আমার এখন কাটা শেষ, আমি হচ্ছে এটা সুন্দর করে এখন বাচ্চাদেরকে দিব। নাও তুমি খাও তো। হ্যাঁ মজা, খাও না তুমি, খাও না। মজা মজা লাগে। তো বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমি একদম চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে আমি মাছ বের করে তারপরে মাছটা ভিজিয়ে দিয়েছি, সাথে কচুরলতিটা আমি আগে একদম ছিলে নিয়েছি। হাতে মেখে বসিয়ে দিব, রসুনটা একটু বাড়াই দিয়ে শুটকি দিয়ে এটা হচ্ছে হাতে মেখে রান্না করব। তো চুলায় আমি এই রান্নাগুলো বসিয়ে দিয়ে তারপর মাছটা সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মেখে নিব, তারপর এটা ফ্রাই করে রান্না করব ওই মাছটা। আসলে আমরা মানুষরা এত খারাপ, যতক্ষণ দিতে পারি ততক্ষণ মানে বলবে সবাই, আশেপাশে সবাই বলবে ভালো, আত্মীয় স্বজন বলবে ভালো, একদম সবাই বলবে ভালো। দেওয়া যখন একটু কম হয়ে গেছে তখন থেকেই শুরু হয়েছে আপনার সমস্যা আমার সমস্যা, সবারই একদম। এখন আর আমি ভালো না, আর আমার আশেপাশে যারা আসছে তারাও ভালো না, সবাই একদম খারাপ। তো আমরা মেয়েরাই বিশেষ করে এই সমস্যার সম্মুখীনটা করে ফেলি সবার সাথে, আত্মীয় স্বজনের সাথে। সময় আসলে দিতে পারে এমন তো না, মাঝে মাঝে সময় আছে দিতে পারে, আবার মাঝে মাঝে এমন খারাপ সময়ও চলে আসেছে যে দেওয়ার মানুষটাও দিতে পারে না। তো আমরা এমনটা কেন আসলে এটা আমরা জানি না, আমরা মেয়েরা এত খারাপ না। আসলে পুরুষরা বেশি কথা বলে না, মেয়েরা যেখানে যাই সেখানে হচ্ছে আমরা এই সমস্যার সম্মুখীনটা করে ফেলি। ভালো থাকলেও আমরা এটা সহ্য করতে পারি না, তার মধ্যে খারাপটা আমরা সৃষ্টি করে দিই যাতে কেমনে খারাপটা হবে। তো এটা আমাদের মেয়েদের সমস্যা। তো আমি রান্নাবান্নাটা শুরু করে দিচ্ছি। ফ্রাই প্যানে হচ্ছে আমি এখানে একটু, যে ফ্রাই প্যানে আমি মাছটা ভেজেছি ওই ফ্রাই প্যানে হচ্ছে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি মাছটা একদম ঢেলে দিয়েছি। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য তো একটু আলু দিতে হবে, আমার বাচ্চারা তো আলুকুর, ওরা আর কোনো সবজি তরকারি খায় না, ওদের জন্য একটু আলু দিয়েছি। তারপর মাছটা আমি একদম নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব, এরপর চুল দিয়ে দিব। তো বরাবর মতো আমার রান্নাবান্না একদমই শেষ। তো বরাবরের মতো আমার রান্নাবান্না একদম শেষ। এই তো এখানে হচ্ছে মাছের তরকারি, আর হচ্ছে এখানে এটা গরম, এখানে হচ্ছে যে শুটকি দিয়ে কচুরলতি, তারপরে এইদিকে হচ্ছে এই তো গরম গরম দোয়া, ওটা একদম পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি, জানি না কে কেমনে নেন। আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালাম।